সেই নারায়ণগঞ্জের শীতলক্ষার পাড়। এই নদী তীরেই রূপগঞ্জের বিভিন্ন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই জামদানির নকশা তুলছেন বয়নশিল্পীরা। বলা হয় মুঘল আমলেই মসলিনের হাত ধরে এসেছে এই আভিজাত্যের পোশাক জামদানি। সেই ঐতিহ্যের বুনন এবং জামদানির সঙ্গে তাঁতির সম্পর্কের গল্প জানতে আজ আমরা এসেছি রূপগঞ্জের নোয়াপাড়ায়। রং বেরঙের সুতা আর প্রকৃতি নির্ভর গ্রামীণ নকশায় বয়নশিল্পীদের সুনিপুণ দক্ষতায় ফুটে উঠছে জীবনের ছবি। আমরা সুতাটা আনি গ্রে কালার, মানে সাধারণত যেভাবে কটন সুতার কালার থাকে, এটাকে আমরা সর্বপ্রথম প্রসেস করি, মানে ওয়াশ করি। ওয়াশ করার পর কালার করি। কেমিক্যাল ডাই তো হয়ই, তার পাশাপাশি অর্গানিক কালার, যেটা ভেজিটেবল কালার বলে, সেটাও করা হয়। লিসাফল নামক একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা দিয়ে আমরা সুতাটা ভিজাই। যদি অর্গানিক কালার হয়, গাছগাছড়ার যে দোকানগুলো আছে, এই দোকান থেকে আমরা এগুলা কিনে আনি, সময় সময় কখনো নিজেরাও সংরক্ষণ করি। জামদানির কারিগররা সুতো ভরছেন চরকায়। ক্রেতার বায়নায় ঘুরছে নতুন নকশা। মাটির নিচে তৈরি তাতে শাড়ির দুই পারে বসতে হয় দুজন লোক। আদি নকশা বজায় রাখার পাশাপাশি শাড়ির নিজস্ব বৈশিষ্ট্য আর সুতার মান ধরে রেখে তাঁতিরা ফুটিয়ে তোলেন নানা জ্যামিতিক নকশা। সপ্তাহভর কিংবা নকশা ভেদে কয়েক মাসও কাজ করেন এক একটি জামদানি তৈরিতে। একটা শাড়ি ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসও লাগে। যেটা 4-5 সপ্তাহ লাগে সেটা নিচে 80,000 টাকা। আমরা 80,000-এর অর্ধেক পামু। বাজারেও বেশ চড়া দামে বিক্রি হয় জামদানি। মূলত নকশা, সুতার কাউন্ট আর মানের ওপর নির্ভর করে শাড়ির দাম। চিকন সুতার জামদানির কদর বেশি, দামও বেশি পান কারিগররা। সুতোই ভালো বেশি। নেশা আছে 40 কাউন্ট, 30 কাউন্ট, 60 কাউন্ট, এগুলি মানে নর্মাল সাইজ। তবে সংকট রয়েছে দক্ষ কারিগরের। আমরা এই জায়গায় 6টা বাজে বই, 9টা বাজে উঠি, সময়টা অনেক বেশি। আর এই যে টেক্সটাইলে কাজ করতেছে 8 ঘন্টা ডিউটি, ওরা পাইতেছে 5,000-6,000 টাকা 8 ঘন্টা ডিউটি করে। আর আমরা ডিউটি করতেছি অনেক সময়, আবার এক দ্বারা বৈশা থাকতে হয়, তো এটার মধ্যে অনেক শ্রম দিতে হয়। এই কারণে অনেকে এটার তেনে বিরক্ত হয়ে গেছে। ছোট থেকে কাজ শিখছি, আমরা তো লেখাপড়া করতে পারি না, তা যেহেতু আমরাও তো চাই যে আমার সন্তানরা লেখাপড়া করুক। শুধু কি কারিগর সংকট, কাঁচামালের বাড়তি দামে বেড়েছে উৎপাদন খরচ। এছাড়া দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, অবকাঠামোগত ব্যয়, মজুরি তো আছেই। তাই প্রান্তিক পর্যায়ে মেলে না জামদানির ন্যায্য মূল্য। মহাজনরা ঠিকই পায়, মনে কিন্তু পড়তা নাই, 6 মাস ধরে কোনো কই বিল হিসাবই না। 4 সপ্তাহ খাওয়ার টাকা গেলে থাকে আর কয় টাকা সুতার খরচ আছে, সংসারের খরচ আছে, যেই দাম পাওয়ার কথা সেটা পাই না। মজুরি তো হেই বাড়ে নাই, কারণ দামি শাড়ি তো কম চলে। জরি কোন, সিল্ক কোন, চাইল্ড কোন, সব কিছু দাম বেশি। অনেক যে হেরা 4,000 টাকা একজনে 5,000 টাকা নেয়, আর হেলবারের বেতন 2,500-3,000, এটা চলার মতো না। জামদানি পল্লী থেকে এবার চোখ ফেরাবো শাড়ির হাটে। রাজধানীর অদূরে ডেমরার শীতলক্ষার পাড় ঘেঁষে বসে জামদানি শাড়ির হাট। প্রতি শুক্রবার ভোরের আলো ফোটার আগেই শুরু হয় বেচাকেনা, চলে সকাল 9টা পর্যন্ত। প্রযুক্তির যুগে শুধু হাটেই সীমাবদ্ধ নেই জামদানি শাড়ি বিক্রি, এখন অনলাইন প্ল্যাটফর্মেও বেচাকেনা তুঙ্গে। এরপরও শ্রমের ভালো মজুরি না মেলায় নতুন করে আর কেউ আসছেন না জামদানি শাড়ি তৈরির পেশায়। স্বাদ আছে, সাধ্য নেই, এমন অনেক ক্রেতাই ঝুঁকছেন দেখতে আসল জামদানির মতো মেশিনে তৈরি পলিয়েস্টার বা নাইলনের নকল জামদানির দিকে। ইন্ডিয়ান জামদানি এমন যে আপনার মান কমাই দিছে। ইন্ডিয়ান জামদানি পাওয়া যায় 1,500 টাকায়, 2,000 টাকায়। একটু যদি মজুরি একটু ভালো পাইতাম, একটু চলতে পারতাম ভালো করে। তাঁতিরা যে জিনিসটা করেন যে একটা শাড়ি যখন বোনা হয় রেশম সুতায়, সেই শাড়িটা সেম শাড়ি নাইলন সুতায় বুনলে দামটা অনেক কমে যায়। সো এইটাও হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, যে আমরা যখন হচ্ছে একটা শাড়ি রেশম সুতায় বুনে যে দামে সেল করছি, এটা যখন নাইলন সুতায় আসে দামটা অনেক কমে যায়। তো তখন আমরা কাস্টমারের প্রশ্নের মুখোমুখি হই যে সেম শাড়ি আরেকজন এত কমে বিক্রি করতেছে, আপনারা কেন এত দাম দিয়ে বিক্রি করতেছেন? আসলে কোয়ালিটিটা মেনটেন করতে গেলে জিনিসপত্রের দাম বেশি হবে, এটা স্বাভাবিক। তো এই জিনিসটা বোঝানোটাও একটা চ্যালেঞ্জ। 2020 সালের 28 ডিসেম্বর বাংলাদেশের জামদানিকে ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এই শিল্পকে বাঁচাতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা, দক্ষ কারিগর
পুঁজি আর পাইকারদের দৌরাত্ম্য কমাতে পারলে জামদানি শিল্প আরও এগিয়ে যাবে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সমাদৃত হবে বাংলার এই ঐতিহ্য জামদানি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, রূপগঞ্জ। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।